কোনো এক রাতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মোমবাতি জ্বালিয়ে দেশের কাজ সম্পাদন করতেছিলেন। ঠিক এমন সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের কিছু সদস্যবর্গ তার কাছে আগমন করলেন। এরপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আগের মোমবাতিটা নিভিয়ে দিলেন এবং সাথে সাথেই আরেকটি মোমবাতি জ্বালালেন। এরপর অতিথিদের খোঁজখবর নিতে লাগলেন। মেহমানদের থেকে কৌতূহলী এক ব্যক্তি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে আমিরুল মুসলিমিন, আপনি আমাদেরকে দেখে কেন আগের মোমবাতিটা নিভিয়ে দিলেন এবং নতুন করে আরেকটা বাতি জ্বালালেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আগের মোমবাতিটা ছিল রাষ্ট্রীয় সম্পদ, আমি এই বাতিটা দিয়ে রাষ্ট্রের কাজই করতেছিলাম। কিন্তু তোমরা তো আমার আত্মীয়, তোমাদের সাথে আমার ব্যক্তিগত অনেক কথাই হবে, আর আমার নিজের জন্য আমি জনগণের কোনো সম্পদ ব্যয় করতে পারি না, আর এসব সম্পদের বিষয়ে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। তাই তোমাদেরকে দেখে আমি ওই মোমবাতিটা বন্ধ করে দিয়ে নিজের ব্যক্তিগত একটা মোমবাতি জ্বালিয়েছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জবাবে তার মেহমানরা অবাক হলেন, কারণ তারা এসেছিলেন আত্মীয়তার সুযোগে কোনো সুবিধা লাভ করার জন্য। কিন্তু তার এই জবাবে তারা হতভম্ব হয়ে গেলেন এবং আর কোনো আবদারই করতে পারেননি, কারণ সামান্য মোমবাতি নিয়ে খলিফার মধ্যে এত সতর্কতা, এত সাবধানতা, যা দেখে তারা আর কোনো কিছু বলার সাহসই পাননি। অন্য এক সময় একজন লোক খলিফার কাছে এসেছে অবৈধ সুবিধা নিতে। খলিফার হাতের কাছে কিছু কাঠ ছিল, আর খলিফা ওমর তখন ওই কাঠে আগুন জ্বালালেন এবং বললেন, এখানে কিছু সময় হাত রাখো, তারপর আমি তোমার অনুরোধ রাখার চেষ্টা করব। একথা শুনে লোকটা অবাক হলেন এবং বললেন, হে আমিরুল মুসলিমিন, আমি যদি এই আগুনে হাত রাখি আমার হাত তো পুড়ে যাবে। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি সামান্য এই আগুনকে ভয় পাচ্ছ, অথচ তুমি আমাকে ওই কঠিন দোজখে চিরতরে নিক্ষেপ করতে চাচ্ছ। এরপর লোকটা নিজের ভুল বুঝতে পারলো এবং ওই জায়গা ত্যাগ করলো।